বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক সংকট। একসময় বলা হতো বাংলাদেশ একটি বিস্ময়, দারিদ্র্য কমেছে, অবকাঠামো দাঁড়িয়েছে, প্রবৃদ্ধি বেড়েছে। কিন্তু আজ এই দেশে মানুষ জিজ্ঞাসা করছে, চাল এত দাম কেন, ডলার পাওয়া যাচ্ছে না কেন, চাকরি থাকলেও সংসার চলছে না কেন? এই প্রশ্নগুলি আমাদের নিয়ে এসেছে আজকে এই ডকুমেন্টারিতে। বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক সংকট। সংকট কি? অর্থনৈতিক সংকট মানে শুধু জিডিপি কমে যাওয়া নয়, এটি এমন একটি অবস্থা যেখানে আয়ের তুলনায় ব্যয় বেড়ে যায়, টাকার মান কমে যায়, আমদানি ব্যয় বাড়ে, ঋণের চাপ বাড়ে, আর সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে ওঠে। বাংলাদেশে এই সংকট একদিন আসেনি, এটি ধীরে ধীরে জমে ওঠা চাপের বিস্ফোরণ। বৈশ্বিক প্রেক্ষাপট। এই সংকট বোঝার আগে আমাদের তাকাতে হবে বিশ্বের দিকে। কোভিড-19 বিশ্ব অর্থনীতিকে থামিয়ে দেয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ জ্বালানি ও খাদ্য সরবরাহে আঘাত করে। ডলার শক্তিশালী হয়, সুদের হার বাড়ে। বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতিতে এর প্রভাব হয় দ্বিগুণ। ডলার সংকট ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশের সংকটের কেন্দ্রবিন্দু ডলার প্রয়োজন হয় জ্বালানি আমদানিতে, খাদ্য আমদানিতে, শিল্পের কাঁচামালে, কিন্তু রপ্তানি আয় ও রেমিটেন্স সেই হারে বাড়েনি। ফলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে চাপ পড়ে। বিশ্লেষণ: রিজার্ভ কমলে আমদানি সীমিত হয়, শিল্প উৎপাদন কমে, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়, টাকার অবমূল্যায়ন। এক সময় $1 ছিল 80 টাকার মতো, আজ তা 110 থেকে 120 টাকার কাছাকাছি। টাকার মান কমার অর্থ আমদানি পণ্য দামি, ওষুধ, ভোজ্য তেল, গম সবকিছুর দাম বাড়ে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের বাজার। মূল্যস্ফীতি কাগজে 1%, কিন্তু জীবনে এটি একটি কষ্ট। চাল, ডাল, তেল, সবজি সবকিছুর দাম বেড়েছে, কিন্তু মানুষের আয় সেই হারে বাড়েনি। মানবিক অংশ। একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাসিক হিসাব আগে যা চলতো 25,000-এ, আজ তা 40,000-এও কোলায় না। ব্যাংকিং খাত ও ঋণ সংকট। বাংলাদেশের আরেকটি দুর্বল জায়গা ব্যাংকিং ব্যবস্থা। খেলাপি ঋণ, রাজনৈতিক প্রভাব, দুর্বল তদারকি। এর ফলে ব্যাংক ঝুঁকি নিতে ভয় পায়, উদ্যোক্তা ঋণ পায় না, বিনিয়োগ কমে যায়। অর্থনীতি তখন নিজেই নিজেকে থামিয়ে দেয়। কর্মসংস্থান ও মধ্যবিত্তের সংকট। এই সংকট সবচেয়ে বেশি আঘাত করেছে চাকরিজীবী, ক্ষুদ্র উদ্যোক্তা, নতুন গ্রাজুয়েট। চাকরি আছে কিন্তু সঞ্চয় নেই, ভবিষ্যৎ আছে কিন্তু নিশ্চয়তা নেই। এটি একটি নীরব সংকট যা পরিসংখ্যানে ধরা পড়ে না, কিন্তু সমাজকে ভেতর থেকে ক্ষয় করে। সরকার নীতি ও বাস্তবতা। সরকার নানান পদক্ষেপ নিয়েছে, আমদানি নিয়ন্ত্রণ, সুদের হার বাড়ানো, IMF কর্মসূচি, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সিদ্ধান্তগুলো কি সাধারণ মানুষের কষ্ট কমিয়েছে, নাকি শুধু হিসাবের খাতা ঠিক করেছে? নীতি ও বাস্তবতার মাঝখানে একটি বড় ফাঁক রয়ে গেছে। সামনে পথ কোথায়? বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়নি, কিন্তু এটি সতর্ক সংকট দিচ্ছে। এই সংকট আমাদের শেখায় কাগজে উন্নয়ন যথেষ্ট নয়, প্রাতিষ্ঠানিক শক্তি জরুরি। স্বচ্ছতা ছাড়া প্রবৃদ্ধি টেকে না। প্রশ্ন একটাই, আমরা কি এই সংকট থেকে শিক্ষা নেব, নাকি আবারও ভুলগুলো জমতে দেব?